আবু জেহেল আইসা আয়া কয় ও মোহাম্মদ, কাউ তুমি যে এক সময় হ্যাক কথা কও, আর যে কোনো কথা টথা আসেনি। চাচা আজকে তো সাংঘাতিক কথা। তো গতকালকে খাওয়া দাওয়া কইরা আমি শুয়ে রইছি, মাইত্রাইতে আমারে আইয়া ফেরেস্তা জিব্রাইলে ডাক দিছে, আমারে দইরা কাবাগরের কাছে নিছে, নিয়ে সিট করে শোয়াইয়া সিনাটারে কাইটটা ভিতরে যা কিছু আছিল সব বার করে জমজমের পানি দিয়া ধুইয়া আবার সব ভিতরে ঢুকাইয়া আমাকে বুড়াকে করে টান দিয়া বাইতুল মুকাদ্দাস ওই মসজিদের সামনে নিছে। মসজিদের ভিতরে ঢুইকা দেখি এত বড় একটা মসজিদ, একটা লোক দাঁড়ানোর মতো আর জায়গা নাই। আমি চিন্তা করলাম এত রাইতে তারা কারা? আমি জিব্রাইল রেজি গেলাম, জিব্রাইল তারা কারা? জিব্রাইল ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মসজিদের ভিতরে যত মানুষ দেখতে আছেন এই মানুষগুলা আদম থেকে ঈসা 1,24,000 বলেন আর 2,24,000 বলেন, সব নবী এবং রাসূলেরা এই মসজিদের ভিতরে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, জিব্রাইল আমি কোথায় দাঁড়াবো? মসজিদ তো পরিপূর্ণ। জিব্রাইল ডাক দিয়া কয়, নবী গো খেয়াল করে দেখেন, আজকে ইমামের জায়গা খালি ওইটাই আপনার জায়গা। নবীজি কয়, কত সব নবীরা থাকতে আমি কি ইমামতির জায়গায় খেলিতাম, এটা কেমন দেখা যায়? জিব্রাইল ডাক দিয়া কয়, নবী গো আপনি যে শুনছিলেন আপনি ইমামুল মুরসালিন, এতদিন ছিল এটা কথার কথা, আজকে এটা বাস্তব প্র্যাকটিক্যাল হবে। সব নবীরে মুসল্লি বানাইয়া আপনার ইমামতিতে 2 রাকাত নামাজ পড়ে, আজকে প্রমাণ হবে আপনি যে রাসূলদের ইমাম, ইমামুল। আবার আসেন উনি খাতামান নবিয়্যিন, নবী নিজেই বলেছেন আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। ইন্তেকালের 81 দিন আগে নবীজি আরাফার ময়দানে 1,25,000 সাহাবাকে নবী একটা ডাক দিলেন। পরে তারা কইছে সামনের লোকটা যেমনে শুনছে পেছনের লোকটাও তেমনি শুনছে। আল্লাহ ডাক দেয়া কয়, ও নবী আলিয়াউমা, আজকের এই দিনে আকমালতু, আমি পরিপূর্ণ করে দিলাম, দীনাকুম, তোমাদের ধর্ম, ওয়াতমামতু আলাইকুম নিআমাতি, তোমাদের জন্য নিয়ামত যথেষ্ট করে দিলাম, ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত ধর্ম দিলাম, তার নাম হলো ইসলাম।